হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা অনুপাত, সমানুপাত এবং মিশ্রণের সর্বশেষ পর্বটি দেখব। তো ইতোপূর্বে আমি অনুপাত, সমানুপাত ও মিশ্রণের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে এটার সেকেন্ড পার্ট আর কি। তো এই পর্বতে আমরা অনুপাত, সমানুপাত, মিশ্রণ শেষ করে দিব। তো অনুপাত, সমানুপাত, মিশ্রণের ম্যাথগুলো একটু ট্রিকি আর খুবই সহজ যদি আপনি বুঝে থাকেন। আর এরপরে আমরা ইনশাল্লাহ ঐকিক নিয়মের এরপরে ইনশাল্লাহ আমরা গড়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে দেখব। এরপরে পর্যায়ক্রমে ক্রমিক সংখ্যার সমাধানগুলো দেখব। তো আমরা কিন্তু পাটিগণিত অংশটা শুরু করেছি। পাটিগণিতের গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক যে প্রশ্নোত্তরগুলো, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক নিয়োগ বলেন, এনটিআরসিএ, এই নিয়োগগুলোতে আমাদের এই ম্যাথমেটিক্স অংশ থেকে ইনশাল্লাহ কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো অনেক কথা বলে ফেলেছি, চলুন আজকের সমাধান আমরা চলে যাই। তো আমাদের প্রথম ম্যাথ এখানে দেখতে পাচ্ছি, 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? তো এখানে দেখেন আমাদের কিন্তু এই কথাটার ভেতরে, এই অনুপাতের ভেতরেই কিন্তু সবকিছু বের হয়ে যায়। তো দেখেন 2:4:5, তাই না? তো তাহলে এই 2 হচ্ছে আমাদের বলেছে ক্ষুদ্রতম অংশ, তাহলে ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি যে 2, আর বৃহত্তম নিশ্চয় 5 হবে। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলোর যোগফল বের করে নিই। তো সংখ্যার যোগফলের ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু এই অনুপাতগুলোকে কিন্তু এক্স আকারে ধরবো, লাইক এরকম 2x, 4x, 5x, টোটাল কত? 143। এটা শর্ত মতে আর কি। তাহলে কত হয়? 9, 10, 11x সমান 143, তাই না? তাহলে x এর মানটা কত হবে? 11 দিয়ে ভাগ করেন, 1, 3, 11, 33। তাহলে দেখেন x এর মানটা কিন্তু খুব সহজে আমরা 13 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। তাহলে বৃহত্তম অংশটা কত? এটা হচ্ছে 5x, আর পার্থক্য হচ্ছে 2x। তাহলে আমরা x এর মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, -2 × 13। তাহলে দেখেন তো কত আছে? 65 - 26, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9 হলে তাহলে 39। তো আমাদের এই বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্যটা কত হচ্ছে? বৃহত্তম আর ক্ষুদ্রতম অংশের পার্থক্য হচ্ছে 39। এটাই হচ্ছে আমাদের সমাধান। ঠিক আছে, আচ্ছা আমরা পরের গণিতে চলে যাই। ক ও খ এর বেতনের অনুপাত এত, ক খ অপেক্ষা 400 টাকা বেশি হলে খ এর বেতনটা কত? দেখেন, ক ও খ এর বেতনের অনুপাত এত। তাহলে আমরা অনুপাত যেহেতু, তাহলে আমি ধরে নিলাম ক এর বেতন 7x আর ক এর বেতন 7x আর খ এর বেতন কত? 5x, যেহেতু বলা আছে অনুপাত। তাহলে এখানে শর্ত মতে একটা শর্ত আমাদের কিন্তু বলে দিয়েছে। শর্তটা হচ্ছে কি? ক খ অপেক্ষা 400 টাকা বেশি পাই। তাহলে ক এর বেতন কত ছিল? 7x। এই খ এর বেতন কত? 5x। ক এর বেতন খ এর অপেক্ষা 400 টাকা বেশি, মানে আরো 400 টাকা বেশি। তাহলে দেখেন তো কত আসছে? এই 5x কে এই পাশে নিয়ে আসলে 2x = 400। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x = 200।
তাহলে খ এর বেতন কত? তাহলে খ এর বেতন কত? খ এর বেতন হচ্ছে 5x। তাহলে x এর মানটা এখন আপনারা বসিয়ে দেন। এই যে 1000 টাকা, এটাই হবে আমাদের আনসার। ওকে, আমরা নেক্সট পরের ম্যাথে চলে যাই। দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি এত হয়, সংখ্যা দুইটি কি? তাহলে দেখেন তো, দুইটি সংখ্যার অনুপাত 5:8 যেহেতু, তাহলে দেখেন তো অনুপাত যেহেতু, আমি এটাকে এইভাবে লিখতে পারি 5x আর এটাকে 8x। তাহলে এটা বলা হয়েছে উভয়ের সাথে 2 যোগ করলে, মানে এই লবের সাথেও যদি 2 যোগ করেন, আবার হরের সাথেও যদি 2 যোগ করেন, তাহলে অনুপাত, নতুন যে অনুপাতটি হবে ওটা হচ্ছে 2:3। এইটাকে আমরা 2/3 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এই অনুপাতকে যদি আমরা 5/8 মানে 5x/8x লিখতে পারি, যেহেতু উভয়ের সাথে 2 যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করে দিলাম। এখন আমরা 5x + 2 × 3 = 8x + 2 × 2, মানে আড়াআড়ি গুণ করে দিলাম। এটাকে বলা হয় আড়াআড়ি গুণ। ঠিক আছে, তো দেখেন কত আসে, 15x + 6 16x + 4, তাহলে 16x। আচ্ছা, তাহলে যেটা বড় সেটা এই পাশে নিয়ে আসবো। 16x + 4 সমান, তাহলে দেখেন তো এখানে x সমান 2। সংখ্যা দুইটি কি কি? তাহলে আমাদের একটা সংখ্যা ছিল 5x, মানে 5 × 2 10, আর একটা ছিল হচ্ছে 8x, মানে 8 × 2 16। তা আমাদের কিন্তু সংখ্যা দুইটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 16। খুব সহজ। তো এই ম্যাথটা একটু ট্রিকি ম্যাথ। আপনারা দেখেন ক:(খ) এর অনুপাত, তো ক:(খ) এখানে অনুপাত কত? 5:6। আবার বলা আছে যে খ:(গ) সমান কত? 3:10। তো আমাদের এই জাতীয় ম্যাথগুলোতে যদি থাকে যে 3টা অংশের অনুপাত, তাহলে আমরা যে কোনো একটি, হয় ক অথবা খ অথবা গ, যে কোনো একটিকে আমরা সেম সংখ্যা হিসেবে মেলাতে হবে। তাহলে দেখেন এখানে কি ছিল, ক আর খ এর ভিতরে আমরা খ কে দেখতে পাচ্ছি 6, আবার এখানে খ আর গ এর ভিতরে 3 আছে। তাহলে যেহেতু আমরা 6 পেয়েছি আর এখানে আছে 3, তাহলে আমরা আলটিমেটলি এইটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখেন কেমন হয়। খ এর অনুপাত হয়ে যাচ্ছে 6 আর এটা হচ্ছে 20। দেখেন আমাদের কিন্তু এই যে এইখানে খ কিন্তু 6 ছিল, এখানে কিন্তু 6 পেয়ে গিয়েছি, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গিয়েছি। তো এখন আমাদের আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। তো আমাদের যেটা চাওয়া হয়েছে ক:(গ) এর অনুপাত কত? তাহলে ক:(গ) এর অনুপাতটা কত? ক এ আমরা পেয়েছিলাম 5, আর নতুন যেটা পেলাম গ হচ্ছে 20। আমরা এইটাকে আবার এইভাবে লিখতে পারি 1:4। এটাই হবে আমাদের আনসার। তো আমাদের যে কোনো একটা মেলাতে হবে। যদি ক খর ভেতরে দেখতে পাচ্ছি যে এখানে খ আছে, এখানে খ গ, তাহলে এই দুইটা হচ্ছে সেম, তাহলে আমাদের এইটাকে সেম করার জন্য আমাদের এইটাকে 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে যদি গুণ করি, তাহলে এটার অনুপাত কত ছিল? খ:(গ), এটাকেও তো 2 দিয়ে গুণ করতে হবে। আলটিমেটলি আমরা যে কোনো একটা মেলাতে পারলে বাকি অনুপাতটা এভাবে লিখতে পারি। তো এই ছিল। তো পরের আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সমাধান দেখব। তো চলুন শুরু করি। তো এখানে আমাদের কিন্তু অনুপাত সমানুপাত মিশ্রণে পিতা পুত্রের গণিতগুলো অনেক বেশি ঘুরে ফিরে আসে, বিভিন্নভাবে আসে। তো আমরা সবগুলোই দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3, তাই না? তাহলে
4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তো দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত, তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 7x পিতার আর এটা হচ্ছে 3x। তাহলে যেহেতু অনুপাত, তো অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি, তো 7x/3x এটাকে লিখলাম। তো আমাদের শর্ত মতে, শর্তটা কি বলে দিয়েছে? শর্তটা বলেছে যে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত। তাহলে পিতা পুত্রের অনুপাতটা দেওয়া আছে, তাহলে 4 বছর পূর্বে যেহেতু, তাহলে 4 বাদ দিলাম বা মাইনাস করে দিলাম। বলতেছে যে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তাহলে 4 বছর পূর্বের বয়সটা কিন্তু আমরা অনুপাত থেকে বের করে নিলাম এইভাবে। অনুপাতটা কত? 13:5, মানে এটাকে আমরা একইভাবে ভগ্নাংশের মতো করে লিখতে পারি। তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন হবে ইন্টু 5, আর এটাকে এখন জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করব 35x মাইনাস 20, 39x মাইনাস 52। তাহলে আমরা জানি যে যেটা বড় সেটা আমরা সবসময় বাম সাইডে নেই। 39 থেকে 35 বাদ দিলে 4x হবে, আর এখানে ছিল -20, আর এখানে এই পাশে চলে গেলে 52 থেকে 20 বাদ দিতে হবে। এটা 2, এটা 3, 32। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 8, তাই না? কিন্তু আমাদের যেটা প্রশ্নে চেয়েছে যে বর্তমানে কার বয়স কত, তাহলে যেহেতু পিতার আর পুত্রের বয়সের অনুপাত, তাহলে একজনের যদি 7x হয় আর একজনের 3x, তাহলে 7x নিশ্চয় পিতার। x এর মানটা কত পেয়েছি? 8, আর এখানে 3 × 8 24 আর 56। তাহলে দেখেন আমরা কিন্তু পেয়ে গেলাম যে পিতার বর্তমান বয়স 56 বছর আর পুত্রের 24 বছর। খুব সহজ। সরি, আমরা আরেকটি ম্যাথ দেখে নিচ্ছি। এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে 495 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্যটা কত, তাই না? তো আমাদের যদি এরকম বলা থাকে, অনুপাত বলা থাকে, তাহলে আমরা ধরে নিব অনুপাতগুলোর যোগফল, মানে 2x যোগ 4x যোগ 5x, এই সবগুলোর যোগফল কত? 495। তাহলে 11x সমান 495। তাহলে এখান থেকে আমরা 4×11 44, 5×11 55। তাহলে x এর মান কিন্তু পেয়ে গেলাম, তাই না? তো দেখেন x এর মান তো পেয়ে গিয়েছি। এখন আমাদের বলা হয়েছে যে বৃহত্তম ক্ষুদ্রতম, এখানে দেখেন ক্ষুদ্রতম অংশ কিন্তু 2 আর বৃহত্তম হচ্ছে 5, তাহলে একটা হবে 5x আর একটা হবে 2x। এখন এই দুইটার পার্থক্য, তাহলে 5x থেকে 2x বাদ দেন, 5 × 45 মাইনাস 2 × 45, 5 5 25, 2 25 মাইনাস 10 90। তাহলে আমাদের পার্থক্যটা কত আসছে? 5 3 1 135। এটাই হবে আমাদের আনসার। আশা করছি বুঝতে পারছেন। তো আমাদের এখানে যখন অনুপাত দেওয়া থাকে, তাহলে ওই সংখ্যাগুলোর যোগফলটা কি এভাবে বের করতে হবে x হিসেবে। 495, এখান থেকে x এর মান পেয়ে গেলাম। তো আমাদের বলা আছে যে এই অনুপাতের ভেতরে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত। বৃহত্তম মানে বড় অংশ 5, আর ক্ষুদ্রতম হচ্ছে 2। যেহেতু আমরা x হিসেবে ধরেছিলাম, তাহলে 5x থেকে 2x বাদ দিতে হবে। বাদ দিলে আমরা সমাধান পেয়ে যাব। তো আবারও ঘুরে ফিরে পিতা পুত্রের ম্যাথমেটিক্স। তো
আমরা যতভাবে আসুক না কেন কোনো ভয়ভীতি পাওয়ার কিছু নাই, খুব ইজি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল এত, তাই না? ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত? এটা একটু ট্রিকি ম্যাথ, আগে যে ম্যাথগুলো করেছি তার থেকে একটু ভিন্ন, একটু ঘোরানো। তো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তাহলে ধরলাম যে পিতার বয়স এক্স, তাহলে পুত্রের কত? পুত্রের নিশ্চয়ই ৭৪ থেকে এক্স বাদ দিতে হবে, যেহেতু এটা হচ্ছে সমষ্টি। তো আমরা একটু কিছুটা ইজি করে নিলাম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে আমরা পিতা এবং পুত্রের বয়সটা বের করে নিলাম। এখন আমাদের শর্ত বলা হয়েছে কি, তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে এত ছিল। পিতার এত ছিল, পুত্রের এত ছিল। তাহলে ১০ বছর পূর্বে যদি হয় তাহলে পিতার ছিল এক্স মাইনাস ১০, পুত্রের ছিল ৭৪ মাইনাস এক্স। তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে এত। আচ্ছা, যেহেতু বলা হয়েছে যে ১০ বছর পূর্বে, তাহলে আমরা ১০ বছর পূর্বে কত সেটা লিখে নিই। পিতার বয়স এত, তাহলে পুত্রের বয়স হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা একটু বের করার চেষ্টা করি, সমাধানের চেষ্টা করি, কি আসে দেখি। 2x 20 কত আসে? ৪ ৭ ২৮, ৮ হাতে ২ 51। ওকে, তো এখানে তো 7x আছে, এই পাশে যদি আনা হয় 9x হয়ে যাবে। আমাদের এখানে মাইনাস ছিল, এই 518 এইখানে আনলে মাইনাস হয়ে যাবে। -538 মাইনাস 538 প্লাস 70, তো এইখান থেকে আবার 70 বাদ দিতে হবে। তাহলে কত আসবে? 8 6 468। তাহলে এক্স এর মানটা কত? পাঁচ নং 45, 18, 9 দুগুণে 18। এক্স এর মান হচ্ছে আমাদের 52। তাহলে আমরা কিন্তু পিতার বয়স কত পাচ্ছি এখানে? 52, আর পুত্রের পাচ্ছি হচ্ছে 74 মাইনাস 52, 2 2 22। তাহলে আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, বলা হয়েছে যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে 10 বছর পর হলে অবশ্যই এখানে আমাদের আরো যোগ করে দিতে হবে 10 বছর।
10 বছর। তাহলে পিতা আর পুত্রের 10 বছর পর অনুপাতটা কি? এখানে হচ্ছে 62:32। আশা করছি বুঝতে পেরেছেন, খুব ইজি, একটু ট্রিকি ম্যাথ এটা। তো এর পরের ম্যাথটা দেখে নি। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পুত্রের বয়সটা ধরে নিলাম এক্স, তাহলে পিতার বয়স কত? পিতার বয়স অবশ্যই এক্স এর 5 গুণ। তাহলে এখন আমাদের শর্তে চলে যায় 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। 3 বছর পরে পিতার বয়স, তাহলে দেখেন তো পিতার বয়স এখানে কত? 5x না? তাহলে শর্ত মতে 5x থেকে 3 বছর পরে, তাহলে অবশ্যই যোগ হবে 3 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। দেখেন তো 3 বছর পরে পুত্রের বয়স কত হবে? নিশ্চয়ই x + 3 এইটার 4 গুণ। বুঝতে পেরেছেন? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ 3 বছর পরে। এখন 3 বছর পরে পিতার বয়স ছিল, মানে আগে ছিল 5x, তাহলে 3 যোগ করে দিলে 3 বছর পরের বয়সটা পাচ্ছি। 3 বছর পর পিতার বয়স। আচ্ছা, এখন পুত্রের বয়সের কত গুণ? 4 গুণ। তাহলে পুত্রের বয়স ছিল x, তাহলে x এর সাথে 3 যোগ করতে হবে না? 3 বছর। এখন এটার সাথে 4 গুণ করে দিতে হবে। তাহলে 12, 4x যোগ 12। তাহলে দেখেন তো কত আসে? x সমান 12 - 3, 9। তাহলে আমরা পিতা ও পুত্রের বর্তমান বয়স কত চেয়েছে? পিতার হচ্ছে, পুত্রের কত? x মানে 9 বছর, আর পিতার কত? পিতার হচ্ছে 5x, 45 বছর। সো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের আয়োজন। তো আশা করছি অনুপাত, সমানুপাত এবং মিশ্রণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের ভেতরে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ সেটার অবশ্যই রিপ্লাই দেওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী পর্বে আমরা গড়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স দেখব এবং ইনশাল্লাহ এর পর্যায়ক্রমে আমরা ক্রমিক সংখ্যার ম্যাথের সমাধানগুলো দেখব। তো সবার জন্য শুভকামনা। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।